অনেক কষ্টের পরে এই যে ভাই এই যে এখানে কমলা দিছে, খুব রিকোয়েস্টের পরে দিছে যে এখানে বিক্রি এবং খাওয়া পুরোপুরি নিষেধ। এই যে দেখেন খুবই ছোট জাতের কমলা, অপরিপক্ক গাইস, মিষ্টি কিন্তু নাই, বাবা চুরের মতো খাইলাম। এরা কিন্তু সব দর্শনার্থী, মানে বিভিন্ন জায়গা থেকে আসছে এখানকার সৌন্দর্য দেখার জন্য। এক একটি গাছে দেখেন বিপুল পরিমাণে অগণিত কমলা ধরছে গাইস, দেখছেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আসছি আমাদের গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর আর কি। এখানে বেশ কিছুদিন যাবত একটি কমলার বাগান ভাইরাল হয়েছে, তো এখানে অনেকজন আসে আর কি, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসেন ছবি তুলেন, সময় কাটান। তো আমরা আজকে একটু সময় করে আসছি আর কি ঘুরতে, আমি এবং আমার যে ফ্রেন্ড আলামিন। আর আমরা এই মুহূর্তে আছি হচ্ছে সাতখামাইর বাজার আর কি, যে দেখেন রেল স্টেশন, এটা পুরাটাই হচ্ছে সাতখামাইর বাজার। তো এই গাড়িতে করে বাইকে করে এখন আমরা বাগানের দিকে যাবো আর কি। তো আপনারা সবাই সাথে থাকুন, আমরা একটু ডিটেলে ওখানে যে আপনারা দেখানোর চেষ্টা করবো আর কি। গ্রাম্য এই মেরু পথ ধরে সামনের দিকে এগোচ্ছে আর কি, কমলা বাগানের দিকে যাচ্ছি। দেখেন গাজীপুরের গ্রামের প্রকৃতি কতটা সুন্দর। এইদিকে অনেক ক্ষেতের ধান টান কাটা হয়েছে, দেখেন এই যে মারাই করার পর শুকাইতে দিতে ধান গাছ। আর এদিকে অনেক খেজুরের গাছও আছে, সকালবেলা একটা খেজুরের রস খাওয়া যায়। আমরা আসছি দুপুরবেলায়, আমাদের মূলত টার্গেট হচ্ছে খেজুর মালটা বাগানে, কমলার বাগানে যাওয়া। তো ওই দিকে যাচ্ছে এখন, এই লাল মাটির রাস্তা ধরে বাইকে করে দেখেন গেছে, খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ, একটু ভালো লাগলো। আর এইদিকে কিন্তু ম্যাক্সিমাম বাড়ি ঘরে গাইস মাটির ঘর এখনো, যারা একটু বিত্তশালী তাদের বাড়ি ঘরগুলো একটু রেনোভেট হয়েছে, বিল্ডিং টিল্ডিং করছে আর কি। দেখেন এরকম মাটির ঘর প্রতি বছর অনেকে দেখতে পাবো। দেখেন গাইস চারিপাশে হচ্ছে বিস্তীর্ণ প্রাণ ঘর, এগুলো কিন্তু সব ধানই জমি, এদিকে ধান চাষ করা হয় মূলত। দেখেন বেশ কিছুদিন আগে এখানে এই সমস্ত ক্ষেত্রে ধানগুলো কাটা হয়েছে, এখন কমলা বাগান কতটুকু সামনে কমলা বাগান তোমরা চিনো না, আমরাও চিনি না গাই, যাদের জিজ্ঞেস করছে তারা চিনে। দেখেন আশেপাশে বাগান সবাই দিতেছি, আর বেশিরভাগ বাড়িঘর গুলো এখনো মাটির গাছ। দেখেন ধুলো মাখা রাস্তায় এগোচ্ছি এই বাইকে করে। দেখেন আমি গাইস মূলত গ্রামের ভিডিও বেশি করে থাকি, আমার গ্রাম ভালো লাগে, এর জন্য গ্রামের সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের সাথে। তো আজকে এবং আমরা হচ্ছে কলি এক জায়গায় কাজ করি, এর জন্য বেরিয়ে ওই জায়গায় দেখেন খেজুর গাছে কিন্তু রস হয়। খুব সুন্দর পরিবেশ গাইস, আমাদের মতো কিন্তু অনেক উৎসুক জনতা এই কমলা বাগানের দিকে অলরেডি যাওয়া শুরু করছে। বেশ কয়েকজনের সাথে দেখা হলো, দেখেন কাছাকাছি চলে আসছে আর কি। খুব সুন্দর পরিবেশ। গ্রাম দেখতে পছন্দ করেন, আশা করি তাদের এই ভিডিওটি ভালো লাগবে। তারা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। এই যে গাইস এসে করছি, দেখেন এই যে বুট লাগিয়ে রাখছে। উন্নত জাতের আমের বাগান রানে রানে কমলা বাগান এদিকে ভাই, কেন গাইস দেখেন উৎসুক জনতা কিন্তু ওই জায়গা থেকে ফিরতেছে। দেখেন একটু অসময় চলে আসছি, তো আসার পরে দেখলাম এই দেখেন গেট অফ করা। তো কর্তৃপক্ষকে ফোন দেওয়ার পর জানতে পারলাম যে আরো 1 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। মূলত হচ্ছে লাঞ্চ টাইম আর কি, লাঞ্চ টাইমে অফ থাকে প্রতিদিনই 1টা থেকে 2টা পর্যন্ত আর কি, 1 ঘন্টা অফ থাকে। এর আগে বা পরে আসতে হবে যারা আসবেন আর কি। এই যে দেখেন গেট কিন্তু অলরেডি লাগানো। তো গাইস বাগানের গেট অফ থাকার কারণে একটু আউটসাইডে আসছে আর কি চা খাওয়ার জন্য। তো দেখেন গ্রামের মধ্যে এই যে মাটির ঘরের মধ্যে দোকান পরিচালনা করতেছে। তো এখান থেকে চাটা খাওয়ার পরে ঘন্টাখানেক পরে আবার যাইতে হবে আর কি, যেহেতু তাদের ফর্মালিটি মেনটেন করে তারা 1 ঘন্টা অফ রাখে। তো 1 ঘন্টা আমাদের এখানে অপেক্ষা করতে হবে। এই দেখেন কি সুন্দর একটি দোকান, একদম গ্রাম্য পরিবেশে মাটির ঘরের মধ্যে এখানে
দোকান পরিচালনা করতেছেন। আর এই হচ্ছে বন্ধু আলামি। তো বিরক্ত লাগতেছে বন্ধু? না, ঠিক আছে। একটু ধৈর্য ধরতেই হবে, কিছু করার নাই, যেহেতু ফর্মালিটি বলো। তো গাইস আপনারা সবাই সাথে থাকুন। গাইস দেখেন চার কালারটা কত সুন্দর হয়েছে। তো ওখানে চা খাচ্ছি আমরা। আমারটা শেষ, খেয়াল সেই হচ্ছে আমাদের গাড়ি। আর এই দোকানে বসে চা খাইলাম। আর দেখেন চার দোকানের পাশে কিন্তু এই আঙ্কেলেরই, দোকানদার আঙ্কেলেরই নিজস্ব বাড়ি আর কি। দেখেন কি সুন্দর মাটির তৈরি ঘরগুলো, একদম গাজীপুরের ঐতিহ্য ধরে রাখছে গাইস। দেখেন যদিও এখন অনেক রিনোভেট হয়েছে আশেপাশের অবস্থান, বাট অনেকে ঐতিহ্যগত দিকগুলো ধরে রাখছে আর কি। দেখেন খুবই সুন্দর মাটির ঘরগুলা, মনে হচ্ছে একদম সিমেন্ট দিয়ে তৈরি করা আর কি। আর দেখেন আশেপাশে হচ্ছে এরকম ডোবা আছে, মাছ চাষ করে সম্ভবত। তার পাশেই হচ্ছে ধানের ক্ষেত, অনেক ক্ষেতের ধান অলরেডি কাটা হয়েছে, কিছু ক্ষেতে ধান এখনো কাটা বাকি আছে। তো দেখেন ধান কাটার পর এই ধানের অবশিষ্ট যে নাড়াগুলো আছে ওইগুলো কিন্তু এখন ওই ক্ষেতের মধ্যে বিছিয়ে রাখছে গাইস। দেখেন দেখেন দূরে কৃষকটা কিন্তু ধান কাটতেছে, দেখছেন? তো এইগুলো হচ্ছে গ্রাম বাংলার অরিজিনাল সৌন্দর্য আর কি। তো আপনারা সবাই গ্রামে আসবেন, গ্রাম দেখবেন, গ্রাম দেখলে মন ভালো হয়। খুব সুন্দর একটি পরিবেশ। দেখেন প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে অপেক্ষা করতেছি। বলছিল যে 2টা বাজে খুলবে, বাট অলরেডি 2টা পার হয়ে গেছে। তো এখন আবার শুনতেছি যে 2:30টার দিকে খুলবে। তো এর জন্য অপেক্ষা করতেছি। আমরা ছাড়াও কিন্তু অনেক লোক আসলে আসতে শুরু করছে। দেখেন এই যে পিছনে লোকজন আছে, ইভেন সামনেও আছে। তো এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নাই। তো গাইস অবশেষে গেট খুললো দীর্ঘ অপেক্ষার পর। এই যে টিকিট নিলাম দুইজন, 2টা 20 টাকা জন প্রতি আর কি। তো এখন কন্ডিশন হচ্ছে কিনে নেওয়ার অপশন নাই, সিরার তো অপশন নাই। শুধু পরিদর্শনের জন্য আমরা 20 টাকা করে দুইজনের, 2টা 40 টাকা 2টা টিকিট কিনে ভিতরে ঢুকতেছি। এই দেখেন গাইস এগুলো কিন্তু আঙ্গুরের গাছ। আর এদিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমের বাগান। আস্তে আস্তে ভিতরে যাবো, আপনাদের আর একটু ডিটেলে দেখানোর চেষ্টা করবো। সবাই ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখুন। বিস্তীর্ণ জায়গা জুড়ে এই কমলা এবং আমের বাগানটি করা হয়েছে আর কি। ইভেন অন্যান্য গাছপালাও আছে, তবে বেসিক্যালি এখানে হচ্ছে আমের বাগান এবং কমলার বাগানটা আসলে বেশি প্রসিদ্ধ। দেখেন এখানে সম্ভবত যারা দেখভাল করে তাদের বাসস্থান। আর এটা হচ্ছে সেচের ব্যবস্থা করেছে আর কি, সাবমার্সিবল পাম্প করে রাখছে সেচ দেওয়ার জন্য। এই যে দেখেন গাইস এগুলো সব আমের গাছ, আর ভিতরে হচ্ছে কমলার গাছ আর কি। তো আম এবং আলামিন যাচ্ছি ভিতরের দিকে। খুবই সুন্দর পরিবেশ গাইস, আপনারা আসবেন, এসে দেখে যেতে পারেন। 20 ডিসেম্বরের মধ্যে সেল করা হবে আর কি সকল কমলা। তো এর আগে যারা আসবেন এসে দেখে যেতে পারেন, পরে আসলে হয়তো পাবেন কিনা বলতে পারতেছি না। এই যে গাইস দেখেন অরেঞ্জ গার্ডেন তাওয়াক্কালনা ফুডস, মিষ্টি কমলার জাত দার্জিলিং মাদার প্ল্যান্ট। মানে দার্জিলিং এবং চাইনিজ 2 জাতের কমলা এখানে লাগানো হয়েছে আর কি, রোপণ করা হয়েছে। তবে দার্জিলিং এর জাতটা শেষ হয়ে গেছে যতটুকু শুনতে পারলাম। এখন চলতেছে হচ্ছে চায়না জাতের কমলা আর কি, যেগুলো আমরা বাজার থেকে কিনে খাই ছোট ছোট আকারের। তো ওইগুলাই চলতেছে আর কি। এই যে দেখেন ফল সেরা নিষেধ, এই যে একদম লাগাই দিছে ব্যানার। এই যে দেখেন গাইস এটা হচ্ছে চায়নার মান্ডারিন জাতের কমলা, যে দেখছেন খুবই ছোট ছোট আকারের। তবে এক একটা গাছে বিপুল পরিমাণে ধরছে গাইস। আর এগুলো হচ্ছে অপরিপক্ক, এখনো পাকে নাই। বা এগুলো পাকতে আর কতদিন লাগতে পারে আনুমানিক টাইম? এইগুলা পাকতে এখন আরো 2 মাস সময় লাগে। কিন্তু ভাই এত মানুষের চাপের কারণে, মানে এত মানুষ আছে যে এই আমরা ডিসেম্বর মাসের 20 তারিখে এটা ডিসেম্বরের পরে আসলে নাও পাইতে পারে আর কি যারা আসবে, নাও পাইতে পারে। এটা 1 দিন বা 2 দিন 3 দিনের ভিতরে শেষ হয়ে বুঝতে যেতে পারে। পারছি। তো গাইস এই হচ্ছে চাহিদা অনেক। ইনফরমেশন, মানে 20 ডিসেম্বরের ভিতরে আপনারা আসবেন যারা আসতে চান আর কি। এরপরে আসলে হয়তো পান কি না পানের কোনো সিউরিটি নাই। এই যে গাইস দেখেন হালকা হালকা হলদে বরণ ধরছে আর কি, রং ধরছে। এই যে এগুলো কিন্তু এখনো পুরোপুরি পাকে নাই, অপরিপক্ক আর কি। তো মোটামুটি খুব সুন্দর একটি পরিবেশ, খুবই ভালো লাগলো এসে। যদিও এখানে সিরে খাওয়া নিষেধ, তবে আমি ট্রাই করব ভাইদের রিকোয়েস্ট করে যদি একটা ট্রাই করা যায় আর কি। এর স্বাদ কীরকম এই অপরিপক্ক অবস্থায়। খুবই সুন্দর পরিবেশ গাছ দেখেন। এইদিকে যে বড়ের গাছও লাগাই রাখছে, এই পাশে হচ্ছে আমের বাগান।
বিপুল পরিমাণে ধরছে গাছ, দেখছেন? মানে একদম অগণিত একটি গাছে হিসাব ছাড়া পরিমাণ কমলা ধরছে। আমি মূলত গাইস সোলো ব্লগ করি আর কি, এক্সট্রা এডিটিং এক্সট্রা এলিমেন্ট ইউজ করা পছন্দ করি না। এর জন্য লাইভ যেটা দেখতেছি নিজের চোখে ওই রকম কিছুই, ওই রকম ফিলটাই দেওয়ার চেষ্টা করি ভিডিওর মধ্যে। তো নতুনদের স্বাগত জানাই, পুরাতনকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। খুবই সুন্দর একটি বাগান গাইস, যদিও এই কমলার সাইডটা খুবই অল্প জায়গা নিয়ে, বেশিরভাগই হচ্ছে আমের বাগান। তো দেখেন প্রতিটা গাছে অগণিত হারে ধরছে কমলা, দেখছেন? খুবই সুন্দর পরিবেশ। তো এখানে এসে খুবই ভালো লাগলো গাইস। আর এই বাগানের পাশে হচ্ছে এরকম ফসলি জমি গাছ, দেখেন। আমাদের মতো অনেক উৎসুক জনতা কিন্তু এখানে এসে কেউ ফেসবুকে রিলস বানাচ্ছে, অনেক ইউটিউবারও আছে, ইভেন অনেকে ছবি তোলার জন্য আসছে আর কি। তো আমরাও আসছি, বেশ কিছুদিন যাবৎ এখানে আসার চেষ্টা করতেছি, সময় সুযোগের অভাবে ওই রকমভাবে করে উঠতে পারি নাই। হুট করে সময় পাওয়ার পর আজকে চলে আসলাম আর কি গাছ, দেখেন। যে খুবই সুন্দর পরিবেশ, আঙ্কেলরা আসছেন দূর দূরান্ত থেকে। এখানে ম্যাক্সিমাম হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা আসে রিলস বানানোর জন্য। গাছগুলা খুবই ছোট জাতের, মানে খুব যে বড় হয়েছে ব্যাপারটা ওইরকম না। বড় জোর 10 ফিটের মতো উচ্চতা এক একটি গাছের। তো ওইগুলো হচ্ছে চায়নার মান্ডারিন জাত। ভাই এখানে নাকি দার্জিলিং জাতের ছিল কমলা, ওইগুলা শেষ হয়েছে। ওইগুলা কোন গাছ? ওইগুলা ওইদিকে একটা গাছের ভিতরে আছে কিন্তু আর কি ঢুকা যায় না ওর ভিতরে। বুঝতে পারছি, মানে অন্য সাইডে না? এই যে এই সাইডে গাছে আছে হচ্ছে দার্জিলিং জাতের কমলা, কিন্তু এখানে ঢোকার সিস্টেম নাই। তো ভাই বলতেছে নিয়ে যাবে। খুবই সুন্দর পরিবেশ, ফ্যামিলি নিয়ে সময় কাটানোর মতো খুব সুন্দর একটি জায়গা আছে। এই যে এটা হচ্ছে দার্জিলিং জাতের। হ্যাঁ, এগুলা এখন বিক্রি করার মতো না, মানে দেখায় আমরা চারা বিক্রি করি যে এরকম জাতেরই ফলন আসবে। বুঝতে পারছি, মানে এটা শুধু প্রদর্শনের জন্য যে এটা দার্জিলিং জাতের কমলা, এটা শো কইরা আপনারা চারা বিক্রি করেন। চারাও আপনাদের আছে? সেম এই চারা নিলে সেম এরকমই ফলন আসবে। এগুলো চারা কি এখানে রোপণ? এখানে আছে, আমরা রোপণ করছি চারা। এই যে এইগুলা না, এই গাছ, এই যে এটা হচ্ছে দার্জিলিং জাতের যে কমলা দেখালাম ওইটার চারা। তো আপনারা চাইলে এখান থেকে চারাও কিনে নিয়ে যেতে পারবেন। আর এইদিকে দেখেন বসারও ব্যবস্থা আছে, দোলনা বানাইয়া দিছে। খুবই সুন্দর একটি পরিবেশ, রৌদ্রোজ্জ্বল একটি দিনে আসছি মূলত, ভালো লাগতেছে। অনেক এখানে বসে ছবি তুলে ভিডিও বানায়, দেখেন। এই যে তো গাইস এখানে এসে ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। খুবই সুন্দর একটি পরিবেশ। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, বেসিক্যালি মহিলারা এখানে এসে উল্টাপাল্টা ভিডিও বানায়। এর জন্য এখানকার কর্তৃপক্ষ খুবই রাগান্বিত। এখানে টোটালি মানুষকে ডাইরেক্ট বলতেছে যে আপনারা প্রয়োজনে এখানে আইসেন না, আপনাদের তো জোর করে আনি নাই, 20 টাকার টিকিট দিয়ে তো এত কিছু করলে চলবে না। তো এখানে যারা আসবেন সবার কাছে বিনীত অনুরোধ, উল্টাপাল্টা কোনো ভিডিও বানাইবেন না, এসে দেখবেন। যেহেতু খাওয়ার পারমিশন নাই, জাস্ট দেখে প্রদর্শন করে যাবেন জায়গাটা। এখানকার সৌন্দর্যটা একটু উপলব্ধি করবেন, এই হচ্ছে বিষয়। উল্টাপাল্টা কন্টেন্ট বানায় শুধু শুধু পরিবেশ নষ্ট করেন না, এটা হচ্ছে সবার কাছে বিনীত অনুরোধ। আর এখানে আসার পর সার্বিক সহযোগিতা করছে যে এখানকার ভাইয়ের নাম জানে কি? মোহাম্মদ ওয়াহিদুল। তো এখানে আসলে ভাইকে পাইবেন অল টাইম, যতক্ষণ আর কি এই বাগান খোলা থাকে আর কি। ভাই অনেক সহযোগিতা করছে। বন্ধ, আমি এখানে আছি সারা মাসই, বাগান যতদিন আছে আমি ততদিনই আছি। ও তাইলে বাইরে অল টাইমই পাবেন 24 আওয়ার। ভাইয়ের বাড়ি এখানে, ভাই বন্ধ খোলার অল টাইম এখানেই থাকে আর কি। তো ধন্যবাদ ভাই আপনাকে সার্বিক সহযোগিতা করছেন এর জন্য। এই দেখেন অনেকে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে এখানে, তো খুব ভালো লাগলো আর কি। আর এই কমলাগুলো এখনো ওইরকম অতটা মিষ্টি হয় নাই। এই জাতের কমলাগুলো পাকলেও এতটা মিষ্টি হয় না। এগুলো হচ্ছে চায়নার মান্ডারিন জাত। তো আমি ট্রাই করব আপনাদের আর একটু ফিডব্যাক দেওয়ার জন্য। দেখেন সবাই কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত গাইস। প্রতিটি গাছে অসংখ্য পরিমাণে কমলা ধরছে, যদিও সাইজে ছোট। দেখেন এই যে, তো গাইস অনেক কষ্টের পরে এই যে ভাই এই দেখেন কমলা দিছে, খুব রিকোয়েস্টের পরে দিছে যে এখানে বিক্রি এবং খাওয়া
পুরোপুরি নিষেধ। এই যে দেখেন খুবই ছোট জাতের কমলা। অপরিপক্ক গাইস, মিষ্টি কিন্তু নাই। বাবা রে বাবা, চুরের মতো খাইলাম। এটা যদিও নিষিদ্ধ। ছোট ভাই অনেক হেল্প করলো, এখানে ঘুরে ফিরে দেখালো। ছোট ভাই নাম জানে কি বলছিলা? ফারদিন। তো এখানেই আসলে আপনারা পেয়ে যাবেন ফারদিনকে। ওর বাড়ি এখানেই, অল টাইম এখানেই মোটামুটি থাকেন, ওরা সময় কাটায়। তো গাইস এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাবো। এই যে ছোট্ট একটি বাচ্চা দেখেন, যে আমরা যখন ঢুকি তখন ভাইয়া বলে ডাক দিছিল। এখন এই যে খাবার নিয়ে আসছে, রুটি নিয়ে আসছে আলামিনের জন্য। তো খুবই কিউট একটি বাচ্চা গাইস। দেখেন এই যে একটি গাছে দেখেন বিপুল পরিমাণে অগণিত কমলা ধরছে গাইস, দেখছেন? খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এরকম সুন্দর বিদেশি ফলের দেখা যদি বাংলাদেশে পাই তাহলে খুবই ভালো লাগে গাইস। তো এসে অভিভূত হয়ে গেলাম। আপনারা এসে এখানকার সৌন্দর্য উপলব্ধি করতে পারেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাবো গাইস। এই দেখেন চারিপাশে শুধু দর্শনার্থী। এখানকার সৌন্দর্য দেখার জন্য আসছিল মূলত ওনারা। এই জাপুরাও আসছিল দূর থেকে। তো এখান থেকে আস্তে আস্তে বের হয়ে এখন বাড়ির দিকে চলে যাবো গাইস। তো আপনারা সবাই সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। বাড়ি পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আর কি আপনাদের দেখাবো আজকের এই ব্লগটি। এই যে দেখেন এখানে মুড়ি বিক্রি হচ্ছে গাইস, দেখছেন? দর্শনার্থীদের এই চাহিদা পূরণ করার জন্য মূলত এখানে যে মুড়ি বিক্রি করতেছে ভাই। ভাই এখানে রেগুলার থাকেন? আমি 2-3 দিন হয়েছে। 2-3 দিন যাবত না? তো বড় ভাই এখানে 2-3 দিন যাবত এই মুড়ি বিক্রি করতেছেন দর্শনার্থীদের কাছে আর কি। দেখেন গাইস খুবই সুন্দর একটি পরিবেশ। তো আপনারা আসবেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখাবার গ্রামের এই কমলার বাগানে। এই যে দেখেন গাইস, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষেরও চাপ আস্তে আস্তে বাড়তেছে, মানে এখানে আসার লোকের সংখ্যা বাড়তেছে। তো আমরা আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাব। আর এই সাইডে হচ্ছে এইগুলো সব আমের গাছ আর কি। সম্ভবত রাজশাহীর কোনো নাম করা জাতের আমের চারা এখানে রোপণ করা হয়েছে, যেহেতু ব্যবসায়িক একটা বিষয় আছে। ব্যবসার জন্য যেহেতু এখানে বাগান করা হয়েছে, তার মানে এখানে ভালো জাতের কোনো আম গাছ এখানে রোপণ করা হয়েছে। দেখেন এই যে আস্তে আস্তে কিন্তু মানুষ বাড়তেছে। এখন অলরেডি 3টা পার হয়ে গেছে। তো আস্তে আস্তে মানুষ বাড়তেছে, সন্ধ্যা পর্যন্ত আসতেই থাকবে মানুষ। প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে আসেন, খুব সুন্দর পরিবেশ। তো আপনারা এখানে আসবেন, এসে এখানকার সৌন্দর্য উপলব্ধি করে যাবেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বারবার। মানে 20 ডিসেম্বরের পরে কিন্তু আর এখানে আসলে আপনারা এই কমলা গাছের এই কমলা দেখতে পাবেন কি পাবেন এর কোনো গ্যারান্টি নেই। মানে ওনাদের বিক্রির ডেট হচ্ছে 20 ডিসেম্বর আর কি। আর এটি হচ্ছে ওনাদের বাসস্থান, যারা এখানে রক্ষণাবেক্ষণ করেন তারা এখানে মূলত বসবাস করেন আর কি। আর এখানে দেখেন যে চারা বিক্রি হচ্ছে, চারা বিক্রি হচ্ছে। এই যে দেখেন চারা এখানে বিক্রি হচ্ছে। আর এই পাশে মূলত বিক্রির জন্য চারা ওনারা রোপণ করছেন, মানে নার্সারি করছেন আর কি। নার্সারি থেকে মানুষের ডিমান্ড অনুযায়ী বিভিন্ন জাতের চারা এখান থেকে তারা সাপ্লাই করেন। আর এখানকার সার্বিক তত্ত্বাবধানে আছেন হচ্ছে সবুজ ভাই। সবুজ ভাই যে এই ভাইয়ের নাম হচ্ছে সবুজ, উনি এখানকার সার্বিক তত্ত্বাবধানে আছেন। এখানে ওনার শেয়ারও আছে। এই যে দেখেন এখানে আঙুরের গাছও আছে। ভাই এইগুলা কি জাতের গাছ? এগুলো হচ্ছে চায়না ম্যান্ডারিন, যে কমলাটা গাছে আছে। ওই ছোট যেগুলো আর কি, চায়নাটা। আর এগুলো হচ্ছে বড় কমলা, ওই যে দার্জিলিং যেটা না? দার্জিলিং যেটা মাদার। তো এই হচ্ছে আমাদের সবুজ ভাই, উনি এখানকার সার্বিক সহযোগিতা, ইভেন মালিকানাও আছে এখানে ওনার শেয়ার। তো আপনারা আসবেন, বাইরে অবশ্যই পাইবেন আসলে। আর অবশ্যই 20 ডিসেম্বরের আগে আসবেন, কারণ 20 ডিসেম্বরের পরে কিন্তু না পাওয়ার পসিবিলিটি খুবই বেশি, কারণ ওই দিন ওনারা বিক্রির ডেট নির্ধারণ করছেন আর কি। আর এখানে এসে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর আছেন, বিশেষ করে ফেসবুকের, ওনারা এসে উল্টাপাল্টা কোনো ভিডিও বানাবেন না। এই কথা এর আগে একবার বলছি, ইভেন আবারও বললাম। কারণ একটা জায়গায় একটা সৌন্দর্য বর্ধন জনিত কোন একটা প্লেস বানাইছে মানুষ, ওইখানে এসে ওইখানকার সৌন্দর্য আপনারা উপলব্ধি করবেন। উল্টাপাল্টা কমেন্ট করবেন, উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে যদি মানুষকে বিব্রত করেন তাহলে তো সমস্যা। খুবই সুন্দর একটি পরিবেশ গাইস। আর এখানে নামাজের স্থান বানাইছে ওনারা, মানে যারা দর্শনার্থী ওনারাও কিন্তু এখানে নামাজ আদায় করতে পারবেন। এখানে এখানে বসারও জায়গা বানাইছেন, বসে সময় কাটাতে পারবেন। এই যে দেখেন বিভিন্ন পরামর্শমূলক বাণী এখানে লেখা রাখছে কিন্তু দেখেন। আস্তে আস্তে মানুষ কিন্তু বাড়তেছে দেখেন। আর এখানে এই যে একটা মালটা গাছ রোপণ করে রাখছে, এই যে দেখেন
এরা কিন্তু সব দর্শনার্থী, মানে বিভিন্ন জায়গা থেকে আসছে এখানকার সৌন্দর্য দেখার জন্য। তো আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাব। আলামিন আসো। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা পুরাতন আছেন সবাইকে ধন্যবাদ, আর যারা নতুন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইফ টাইম পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো জানিয়ে দেবেন যাতে নিজের সংশোধন হতে পারে আর কি। তো আস্তে আস্তে এখান থেকে বের হয়ে সরাসরি এখন বাড়ির দিকে চলে যাবো গাছ। দেখেন আশেপাশে বিভিন্ন জাতের গাছগাছরা দিয়ে একদম ঘেরা, পুরো একটি প্রাকৃতিক পরিবেশ। এখানে ঢুকতে মাত্র 20 টাকা লাগে আর কি, এর বেশি কিছু লাগে না। তো আপনারা এসে এখানকার সৌন্দর্য উপলব্ধি করতে পারেন। যেখানে টিকিট কাউন্টারে যে ভাইদের পাবেন, আসলে ওনারা এখানে টিকিট বিক্রি করে থাকেন মূলত। দেখেন খুবই সুন্দর একটি পরিবেশের মধ্যে এই বাগানটি করা হয়েছে। আর এখানে হচ্ছে মোটর সাইকেল পার্কিং এর জন্য জায়গা আর কি বরাদ্দ করা। এখানে এই মোটর সাইকেলগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য কিন্তু এক ছোট ভাই এখানে আছে আর কি, সিয়াম নাম। ওই যে এই যে ছোট ভাই সিয়ামার নাম, ও হচ্ছে এখানে পার্কিং এর দায়িত্বে আছে আর কি। অনেকে বাইক নিয়ে আসেন বা অন্যান্য যানবাহনে আসলে ও আসলে এগুলো রক্ষণাবেক্ষণ করেন আর কি। তো এখানে মাত্র 20 টাকা দিয়ে আপনার এত বড় গুরু দায়িত্ব পালন করে আর কি। তো গাইস, আসছিলাম এক রাস্তা দিয়ে, এখন ফিরছি আরেক রাস্তা দিয়ে। এখানে একদম সরাসরি এই রাস্তা দিয়ে ট্যাংরা হয়ে আমাদের মাওনায় চলে যাবো আর কি। তো এইদিকে এর আগে আসা হয় দেখেন গাইস, খেজুরের গাছ কাটছে কিন্তু এইদিকে। এই দেখছেন এদিকে সকালবেলা আসলে খেজুর গাছের রস পাওয়া যাইতো, কিন্তু আসতে তো সময় যাই হোক, যেতে যেতে যতটুকু সৌন্দর্য দেখাতে পারে গ্রামের দেখছেন মাঠের। আর কিছু স্কুলের ছাত্র আর কি ফিরতেছে স্কুল থেকে। খুব ভালো লাগলো এসে। আর আমাদের গাড়ির স্পিড খুবই কম দেখেন, এই যে 40-42 মারতেছে গাড়ি থেকে। ভালো লাগলো এসে। পরিচিত একটি রাস্তা দিয়ে দুইজন আমরা যাচ্ছি এই বাইকে করে গাড়ি। দেখেন ধুলোউড়া মেঠো পথ, গ্রামের রাস্তা। দেখেন কি সুন্দর মাটির ঘর দেখছেন। এইরকম ভিডিও যদি আপনাদের ভালো না লাগে তাহলে কোনগুলা লাগবে? আপনি শহরের ভিডিও সচরাচর দেখতে পারবেন, কিন্তু গ্রামের ভিডিও কয়জন বানায়? আমার মনে হয় গ্রামের ভিডিও আমার মতো 2-1 জন কন্টেন্ট ক্রিয়েটর বানায়, বেসিক্যালি ইউটিউবার আর কি। তো সবাই সাপোর্ট করবেন। আর গ্রামের সৌন্দর্য দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইফ টাইম। সবার সাহায্য কামনা করছি। খুব সুন্দর একটি রাস্তা গাইজ দেখেন, মানে মনে চায় না যে ক্যামেরা বন্ধ করি, শুধু দেখা যদি থাকে আপনাদের এই সৌন্দর্য করা। দেখেন গ্রামের মধ্যে সুন্দর একটি চায়ের দোকান। তো আমরা এই দিকে নতুন, তো রাস্তাঘাট চিনার জন্য মানুষকে জিজ্ঞেস করতেছে এই দেখেন গাছ পরিত্যক্ত একটা ভবন, সম্ভবত এটা হসপিটাল ছিল নাকি বলতে পারতেছি না। মানুষজন বসবাস করে এখন। খুব ভালো লাগলো এসে। আর আমার ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে যদিও, সবাই ধৈর্য নিয়ে দেখবেন। দেখেন মাটির মধ্যে অর্ধেক ডেবে গেছে একটি মসজিদ। স্কুল ছুটি হয়েছে, ছাত্রছাত্রী দেখেন বাড়ির পথে রওনা দিছে। খুবই সুন্দর পরিবেশ গাইস, খুবই সুন্দর ওয়াও জায়গা। তো আপনারা আসবেন এইদিকে, যদি কমলা বাগান দেখতে আসেন সাতখামার বাজার হয়ে ঢুকবেন, ইভেন বের হয়ে যাবেন ট্যাংরা রাস্তা দিয়ে। দেখেন খুব সুন্দর। এখনো গাজীপুরে প্রচুর পরিমাণ মানুষ এই মাটির ঘরে বসবাস করে, করা ভালো, এতে তাদের ঐতিহ্যটা ধরে রাখা হয় আর কি। দেখেন মাটির ঘর, প্রচুর পরিমাণ বাতাসের শব্দ গাইস। যদিও আমার ভয়েসটা অতটা ক্লিয়ার না, তবে এই জিনিসটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন। চারিপাশে শুধু বিস্তীর্ণ প্রান্তর, এগুলো সব ধানে জমি ধান। খুবই ভালো লাগলো গাইস। দেখেন চারিপাশের প্রকৃতি দেখছেন কতটা সুন্দর। বেশ কয়েক মাসের কর্মযোগ্যতার ব্যস্ততার কারণে মাথার ব্রেন হয়ে গেছিল একদম অচল। তো আজকে হঠাৎ করে এরকম পরিবেশের মধ্যে ঘুরতে পেরে মাথার ব্রেনটা একদম সচল হয়ে গেল গাইস। দেখেন এই যে আলামিন আছে বন্ধু, আরো চিনা রাখেন, আরো একটা আইটেম মিলা দিতেছে ইউটিউবে, আরো ব্লগ আসবে সামনে।
চ্যানেলে লিংক দিয়ে দেবো, ভবিষ্যতে সবাই সাবস্ক্রাইব করবেন। খুবই ভালো লাগতেছে গাইস, খুবই সুন্দর পরিবেশ, গাড়ি চলতেছে একটা স্পিডে, তো প্রায় মাওনা চৌরাস্তার কাছাকাছি চলে আসছে গাইস। বেলা একদম পরে গেছে, গোধূলি লগ্ন। তো গাইস এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম কিন্তু আমাদের শহরে মাওনা শহর। মাওনা চৌরাস্তা আর কি। দেখেন এই যে হাইওয়ে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আছি। এই প্রচুর ধুলাময়লা গাইছে রাস্তার মধ্যে, বুঝছেন? সবটা একদম জাম হয়ে গেছে গা।